আসসালামু আলাইকুম। ই-কমার্সের অটোমেশনের দুনিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যখন আমাদের সহজ প্রো প্ল্যাটফর্মটাতে লগ ইন করবেন, তখন ঠিক এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। আর প্রথমে লগ ইন করার পরে আপনাকে কী কী সেট আপ করতে হবে, সেই বিষয়ে একটি ছোট্ট গাইডলাইন দেওয়ার জন্য এই ভিডিওটি। প্রথমবার লগ ইন করলে ভিডিওটি অবশ্যই দেখবেন। লগ ইন করার পরে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড পাবেন এবং প্রত্যেকটা জায়গায় আপনি এরকম একটা আইকন পাবেন, যেখানে ক্লিক করে সেই জায়গায় কীভাবে কাজ করতে হবে সেটার টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন। আপনি যখন আমাদের প্ল্যাটফর্মে লগ ইন করবেন, সবার প্রথমে আপনাকে আপনার ওয়েবসাইটটা সেট আপ করে নিতে হবে। আমি যদি এখানে ওয়েবসাইটে ক্লিক করি, এখানে মেইন যে সাইটটা রয়েছে, মেইন সাইটের ডিজাইন রয়েছে, তারপরে চেকআউট পেজের ডিজাইন রয়েছে, প্রোডাক্ট পেজের ডিজাইন রয়েছে, ক্যাটাগরি টেমপ্লেটের ডিজাইন রয়েছে এবং থ্যাংক ইউ পেজের ডিজাইন রয়েছে। অর্থাৎ অর্ডার কনফার্ম হওয়ার পরে যে পেজে নিয়ে যায় সেই পেজে কী লেখা থাকবে সেই ডিজাইনটা এখানে রয়েছে। এরপর এখানে ল্যান্ডিং পেজের অপশন রয়েছে, পেমেন্টের অপশন রয়েছে, পেজেসের অপশন রয়েছে। ঠিক এইখানে আপনি একটা অপশন পাবেন অটোমেটিক সকল পেজ জেনারেট করার জন্য। একটা বিজনেসের জন্য যেই ধরনের পেজ ম্যান্ডেটরি দরকার সেটা এখানে ক্লিক করে জেনারেট করে ফেলতে পারবেন। আমি এই বিজনেস অলরেডি জেনারেট করে ফেলেছি। এরপর আপনাকে যেতে হবে সেটিং সেকশনে। সেটিং সেকশনে গিয়ে আপনি ঢাকার ভেতর এবং ঢাকার বাইরে কত টাকা ডেলিভারি চার্জ নিতে চান সেটা দিয়ে দিবেন। আপনার বিজনেসের নাম, বিজনেসের ট্যাগলাইন, ফেসবুক পেজ, আপনার যদি ডোমেইন থাকে ডোমেইনটা এখানে দিয়ে দিবেন। আপনার যদি ডোমেইন নাও থাকে, আপনি কিন্তু ফ্রিতেই এরকম একটা ডোমেইন আমাদের এখান থেকে পেয়ে যাবেন। এটা করলে আপনার ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে। আপনি ওয়েবসাইটের ফ্রন্ট পেজটা দেখতে পারবেন। আমি এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা লোড হয়ে যাবে। দেখেন আমাদের ওয়েবসাইটটা অলরেডি রেডি হয়ে গেছে। এরপর এখানে বাটন রয়েছে, বাটনের কালারগুলো আপনি এখানে চেঞ্জ করতে পারেন। প্রত্যেকটা সেকশনের জন্য কিন্তু আলাদা আলাদা ভিডিও রয়েছে, আপনি সেখান থেকে দেখে সেটা সেট আপ করতে পারবেন। আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি আপনাকে। আপনি যদি এখান থেকে ডোমেইন কিনতে চান, এখান থেকে কিনতে পারবেন। এরপরে ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং, কনভার্সন এপিআই এর জন্য যে টোকেনগুলো বসাইতে হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে। এরপরে আপনি এখানে চাইলে ডাটা রিসেট করতে পারেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, চলে আসতে হবে অর্ডার সেকশনে। অর্ডার সেকশনে এসে আপনি অলরেডি অনেকগুলো অর্ডার এই বিজনেসের দেখতে পাচ্ছেন। এখানে এসে আপনার কুরিয়ার যে সার্ভিসটা রয়েছে সেটা ইন্টিগ্রেট করতে হবে। আমার দেখেন এখানে স্ট্রিট ফাস্টটা ইন্টিগ্রেট করা রয়েছে। স্ট্রিট ফাস্টের এপিআই কি, সিক্রেট কি এবং ওই হুকটা এখানে বসানো রয়েছে। আমি স্ট্রিট ফাস্টে গিয়ে আপনাদেরকে দেখাই এটা আপনি কোথায় পাবেন। আপনাকে আপনার স্ট্রিট ফাস্টের যে প্যানেলটা আছে এখানে চলে আসতে হবে। এখানে দেখেন মোর নামে একটা অপশন রয়েছে, মোর থেকে এপিআইতে ক্লিক করতে হবে। এপিআইতে ক্লিক করলে আপনার যে সিক্রেট কিটা এটা আপনি এখানে দেখতে পাবেন এবং এপিআই কিটা দেখতে পাবেন। এই দুইটা জাস্ট কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলেই কাজ হয়ে যাবে। এরপরে এখানে যে ওয়েব হুক ইউআরএল অপশনটা রয়েছে এটা জাস্ট কপি করবেন। কপি করে আপনার এখানে যে ওয়েব হুক ইউআরএলটা রয়েছে এটা আপডেট করে জাস্ট ওয়েব হুক ইউআরএলটা এখানে বসিয়ে সেভ করে দিবেন, যেটা কপি করে আনলেন। তাহলে আপনার কুরিয়ার কানেক্টেড। এবার আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনার ফেসবুক বা টিকটক অ্যাড যে ম্যানেজারটা রয়েছে এটা কানেক্ট করতে হবে। এটা কানেক্ট করার জন্য আপনার এখানে চলে আসতে হবে। এখানে আমার অলরেডি কানেক্ট করা আছে, আমি এটা ডিসকানেক্ট করে দিচ্ছি। আপনার ঠিক এরকম অপশন পাবেন। এখানে এসে জাস্ট লগ ইন উইথ ফেসবুক দিবেন। যেই ব্রাউজারে আপনার ফেসবুক লগ ইন করা আছে ওই ব্রাউজার দিয়ে করবেন, তাহলে দ্রুত হয়ে যাবে। দেওয়ার পরে জাস্ট আমার এখানে কানেক্টে ক্লিক করে দিব। বুম, আপনার কিন্তু কানেক্ট হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে আপনার সকল অ্যাড অ্যাকাউন্টগুলো দেখাবে। এখান থেকে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা আপনার এই বিজনেসের জন্য, সেই অ্যাড অ্যাকাউন্টটা আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। আমি এই বিজনেসের জন্য যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সিলেক্ট করে দিলেই এখানে কিন্তু ডেটা আসা শুরু হবে। সিম্পল। এইবার আপনাকে যেতে হবে অটোমেশনে। অটোমেশনে গিয়ে এই যে অটোমেশনগুলো রয়েছে সবগুলো যদি অফ থাকে অন করে দিবেন। আপনি যদি অটোমেটিক এআই দিয়ে কল কনফার্মেশন করতে না চান সেক্ষেত্রে এটা অফ রাখবেন। বাকি যে অটোমেশনগুলো রয়েছে এগুলো এমনিতেই অন থাকবে, যদি অন না থাকে আপনি চেক করে অন করে দিবেন। এরপরে আপনাকে আসতে হবে ব্যাকআপ সেকশনে। ব্যাকআপ সেকশনে আসি আপনাকে যেটা করতে হবে, এইখানে আপনার যে জিমেইলটা আছে এটা কানেক্ট করে নেবেন। আমি ডিসকানেক্ট করে আবার দেখাচ্ছি। জাস্ট এখানে কানেক্ট উইথ গুগল ড্রাইভ দিবেন। এরকমভাবে আপনার জিমেইলগুলো দেখাবে। আপনার জিমেইলটা জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, দিয়ে কন্টিনিউ করবেন। ওকে দিবেন, দিয়ে কন্টিনিউ। আপনার গুগল ড্রাইভ কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে এবং অটোমেটিক কিন্তু আপনার গুগল ড্রাইভে
এখানে আপনি যে সেটিংটা দিবেন সেই সেটিং অনুযায়ী গুগল ড্রাইভে কিন্তু আপনার বিজনেসের ব্যাকআপ রাখা শুরু করবে। এরপরে সাপোর্ট সেকশনে দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো অপশন রয়েছে। আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন এখানে একটা টিকেট খুলতে পারেন। আমাদের সাপোর্ট টিম আপনাকে সেটার উপরে রেসপন্স করবে। টিউটোরিয়াল অপশন রয়েছে। এখানে গেলে আপনি পুরো প্ল্যাটফর্মে যত টিউটোরিয়াল রয়েছে সবগুলো দেখতে পাবেন এবং কনট্যাক্টে গেলে আপনি আমাদের কনট্যাক্টের যে মাধ্যমগুলো রয়েছে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ সকল কিছু কিন্তু এখানে দেখতে পারবেন। এরপর এখানে কামিং সুন থেকে আপনি দেখতে পারেন নতুন কি ফিচার আমাদের আসতেছে আপকামিং। এই ছিল মূলত পুরো প্ল্যাটফর্মটার ওভারভিউ। প্রত্যেকটা সেকশনে কিন্তু আপনি এরকম টিউটোরিয়াল পাবেন। প্রত্যেকটা সেকশনে আপনি ঠিক এরকম একটা আইকন পাবেন। সেখানে ক্লিক করে সেই সেকশনটা কিভাবে কাজ করে, কিভাবে ফাংশন করতে হবে, কিভাবে সেটআপ করতে হবে সবকিছুই পেয়ে যাবেন। কোথাও যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমরা আপনাকে হেল্প করব।